লোকনাথ বাবার জায়গায় যাব চাকলায়, আর লোকনাথ বাবার ছবি দিয়ে শুরু করবো না তা কি কখনো হয়? তো সবাই আমার সাথে একবার বলো দেখি, জয় বাবা লোকনাথ। দেখো, লোকনাথ বাবাও আমার প্রিয় পোশাকে সেজে উঠেছে, সাদা। আমিও যেমন সাদা পছন্দ করি, লোকনাথ বাবাও তাই সাদা পোশাকে সেজে উঠেছে। তো দেখো জায়গাটা, এটা হলো চত্বর, মন্দির চত্বর। মন্দিরের ভেতর ঢুকিয়ে আমরা সেদিনকে ভোগ খেয়েছিলাম, ভোগটা হলো রাজভোগ। তো রাজভোগে কী কী দিয়েছিল সেটাই তোমাদের দেখাবো। দেখো, এই জায়গাটা হলো যেখানটা রান্না বান্না হয়। দেখো, এই ভেতরটায় রান্না মানে কাটাকুটি শুরু হয়েছে। এই ভেতরটাতে সবাই মিলে কাটাকুটি করছে। দেখো ভেতরটা, ওখানে ঝুড়ি, অনেক কুমড়ো রাখা, অনেক সবজি রাখা। আর এই দিকে রান্না হচ্ছে, এই ঘরটাতে রান্না হচ্ছে। বিশাল বড় একটা হল ঘর টাইপের, ওখানটাতে রান্না হচ্ছে। বিশাল বড় হল ঘরটা, দেখেছো কত বড়? মানে ওখান থেকে শুরু অত দূর পর্যন্ত একদম ওখানটা রান্না হচ্ছে। আর এই হলো মন্দিরের চত্বর। ভীষণ সুন্দর জায়গাটা, মানে একটা শান্ত পরিবেশ। আর এই হলো মন্দিরের পিছন জায়গাটা। পিছনের জায়গাটায় কিন্তু একটা লোকনাথ বাবার মন্দির আছে, আবার একটা শিব মন্দির আছে। তো আমরা একটু বেরিয়ে না চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা অনেক সকালে ঢুকলাম, তাই একটু চা। আর মাটির ভাঁড়ের চা মানেই তো আমার সব থেকে প্রিয়। তো চাটা খেয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ভোগ যখন দেবে অনেকটা দেরি। তো দেখো মন্দিরে এখানটা চত্বরটা সবাই বসে অপেক্ষা করছে কখন ভোগ দেবে, তারপর আমরা ভোগ খেতে যাব। তো এরপর একটার থেকে লাইন দেওয়া শুরু হয়েছে। তো আমরা এরপরে ওই দেখো লাইন দিতে চলে গেছি। লাইনটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে লাইন করতে করতে ঢুকলাম ভেতরে। এই লাইন দিয়ে এইবার সবাই ঢুকে বসে পড়েছে। কীরকম দেখো, খুব সুন্দর সিস্টেম, জানো তো? মানে এই জায়গাটা হচ্ছে যেখানে রাজবাড়ি, এই সিস্টেম বলবো। আর তার সঙ্গে হলো একটা প্রচণ্ড গরম খাওয়া যাচ্ছে না, তারপরেই দিল পোলাও। ওটা কোনো রকমের খাওয়ার পরে পোলাও, মানে খেতে তো পারছি না, আমি একটু একটু করে নষ্ট করছি। নষ্ট করা মানে একটু সাইডে রেখে দিচ্ছি, অল্প করে নিচ্ছে। আর এটা দিয়েছিল এঁচোড় আলুর তরকারি, এঁচোড় আলুর তরকারি, তার সাথে পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, তার সাথে টমেটোর চাটনি, পায়েস। এই হলো পায়েস। তো মানে খাওয়া দাওয়ার পর আমার শ্বশুরবাড়ি